আসসালামু আলাইকুম, আদাব। ক্ষমতার আশেপাশে যারা থাকেন তারা দুর্নীতি জড়িয়ে পড়েন, দুর্নীতিগ্রস্ত চেরাচরিত নিয়ম এবং এই পদকে আঁকড়ে ধরার জন্য অথবা ক্ষমতার আশেপাশে নিজের আসন পাকাপোক্ত করার জন্য অথবা কোনো পদ বাগিয়ে নেওয়ার জন্য একটা অসুস্থ অসম প্রতিযোগিতা শুরু হয়। আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি জন্ম না নেওয়া মাতৃগর্ভে থাকা কিংস পার্টির মধ্যে। ইতিমধ্যে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা কমিটি, উপজেলা কমিটি, নাগরিক কমিটির বিভিন্ন জেলা কমিটি, উপজেলা কমিটির গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, এক অন্যকে আহত করেছে, এমনকি কেন্দ্রীয় কার্যালয়েও দুইবার মারামারি হয়েছে। তার একটি মাত্র কারণ, যারা এই সংগঠনের সাথে জড়িত তারা হঠাৎ করেই ক্ষমতা পেয়ে যাওয়ার কারণে, ক্ষমতার স্বাদ পাওয়ার কারণে এবং ক্ষমতা কেন্দ্র করে যে এই সমন্বয়ক পদটি ব্যবহার করে যে অর্থকরীর মাত্র 6 মাসে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তার প্রতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ হয়েছে। তাই সবাই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির মূল পদে যেতে চায়, অর্থাৎ ক্ষমতার আরো কাছাকাছি যেতে চায়, আরো দুর্নীতি করতে চায়। এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই ছাত্ররা একটি নতুন দল করতে চাচ্ছে এবং এটা হতে যাচ্ছে এই সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের পৃষ্ঠপোষকতায়। যদিও বলা হচ্ছে যে এটা এই সরকারের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, এই সরকার নিরপেক্ষ। আসলে এই সরকার তো নিরপেক্ষ না। ইউনূস নিজেই বলেছেন তিনি তাদেরকে উৎসাহিত করছেন। আরো বিষয়টি স্পষ্ট হয়েছে যে এই সরকারের এক উপদেষ্টা নাহিদ ইসলাম মোটামুটি কনফার্ম হয়েছে যে কিংস পার্টিটা হবে, এখনো মাতৃগর্ভে অবশ্য, যেটা হবে তার আহ্বায়কের দায়িত্ব তিনি নেবেন এবং তিনি পদত্যাগ করবেন। আরো 2 যে ছাত্র উপদেষ্টা আছে তারা পরবর্তীতে পদত্যাগ করবেন। তার মানে ওই সরকারের মধ্যে থেকে সব ধরনের সুযোগ সুবিধা এদেরকে দিবেন, পৃষ্ঠপোষকতা করবেন, সারা দেশে দল গোছাতে সহায়তা করবেন, দুর্নীতি করার সুযোগ দিবেন, টাকা কামানোর সুযোগ দিবেন। কিংস পার্টির ধরন এমনই হয়। কিংস পার্টিতে সবসময় সুবিধাবাদীরা যায়, কিংস পার্টিতে সবসময় দুর্নীতিবাজরা যায়। কিংস পার্টিতে মানুষ যায় তার স্বার্থের জন্য। সে স্বার্থকে কেন্দ্র করে এই কিংস পার্টি, যে নতুন কিংস পার্টি, অতীত আমরা দেখেছি যারা কিংস পার্টিতে গিয়েছে তারা একই চরিত্রের মানুষ। বাংলাদেশ একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই বোধহয় কিংস পার্টি, বিএনপি, জাতীয় পার্টি, আগেও একদিন আমি বলেছি। জিয়াউর রহমান এসে কিংস পার্টি করেছে, এরশাদ করেছে, আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনরাও এই ডক্টর ইউনূসকে দিয়ে একটা কিংস পার্টি করতে চেয়েছিল। যখন ব্যর্থ হয় তখন ফেরদৌস আহমদ কুরেশিকে দিয়ে তারা করেছিল, কিন্তু সফল হয়নি। আবার ইউনূস নতুন করে কিংস পার্টি করাতে চাচ্ছেন। তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে ক্ষমতাটা নিজেদের হাতেই রাখতে চায়, ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, সেই জন্য কিংস পার্টি। কিন্তু কিংস পার্টির জন্ম নেওয়ার আগেই এই পদবি নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়ে গিয়েছে। অলরেডি
3-4 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটি পদকে কেন্দ্র করে। সেটি হচ্ছে মহাসচিব অথবা সাধারণ সম্পাদকের পদ। আহ্বায়ক মোটামুটি নাহিদ ইসলাম নির্ধারিত। এখন এই যে মহাসচিব পদ, তার জন্য 4 জন প্রার্থী। প্রথম জন হচ্ছেন বর্তমান নাগরিক কমিটির আহ্বায়ক, যিনি এবি পার্টির সাথে যুক্ত ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। দ্বিতীয় জন হচ্ছে আখতার হোসেন, যে লোকটি ছাত্রশক্তির নেতা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এক পর্যায়ে সে গত ডাকসুর যে ডাকসুর বিপি হয়েছিল নুরা, সেই ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদকও নির্বাচিত হয়েছিল। তার পক্ষে আবার অবস্থান নিয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ সহ অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্নভাবে তার পক্ষে নিয়ে কথা বলছে। আরেকজন হচ্ছে, আপনারা সবাই চিনেন, এই যে বেশি কথা বলে, সার্জিস আলম, ছাত্রলীগ করত। শুধু ক্ষমতার লোভে, ক্ষমতার আশেপাশে থাকার জন্য সে ছাত্রলীগে আশ্রয় নিয়েছিল। আমাদের নেতারাও ওকে চিনতে পারেননি। ওকে এবং হাসনাত সহ আরো অনেককেই আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। সেই জায়গায় অনেকেই টাকা বাণিজ্যের কথা, পদ বাণিজ্যের অভিযোগ আছে এদের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক হলেও অনেক ক্ষেত্রে অনেক সত্য ঘটনা। এরা যে ঢুকে ছাত্রলীগের মধ্যে ঢুকেই কি সর্বনাশ করেছে আমরা জানি। সেই সার্জিস আলম ও সদস্য সচিব পদপ্রার্থী, সদস্য সচিব। আরেকজন আছে, নামটা জুনায়েদ, পুরো নামটা এই মুহূর্তে মনে পড়ে, জুনায়েদ। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিল। সুতরাং ছাত্র শিবির চাচ্ছে তাকে এই দলের সদস্য সচিব করতে। আরেকটা যারা বাম, যারা এই এদের সাথে যুক্ত নাগরিক কমিউনিটিতে আছে অথবা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নিজেদেরকে বাম বলে পরিচয় দেয়, তাদেরও একটা গ্রুপ আছে। তারা চাচ্ছে তাদের হাতে এই দলের নেতৃত্বটা থাক। যদি সম্ভব না হয়, যদি আহ্বায়ক এবং সদস্য সচিব না পেলেও অন্যান্য যে মূল পদগুলো আছে সেখানে যেন তারা তাদের লোকজনকে বসাতে পারে। তো বন্ধুরা, বিষয় কি দাঁড়াচ্ছে, জন্ম নেওয়ার আগেই যে পার্টিতে পদ নিয়ে কামড়াকামড়ি হয়, পদ নিয়ে হানাহানি হয়, দ্বিধা বিভক্ত হয়, সেই দল কি করে দেশ ও জাতির মঙ্গল করতে পারে? তাকে সম্ভব না। সুতরাং এদের দ্বারা যে কি হবে, এরা দেশ ও জাতির ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। 6 মাসের মধ্যে তারা যে দাপট দেখাচ্ছে, যে স্বৈরাচারী আচরণ করছে, যেভাবে টাকা পয়সা লুটপাট করছে, এই যে সার্জিস আলম, তার বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশনের টাকা 6 করার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে জঘন্য অপরাধ অভিযোগ হচ্ছে। বন্যার সময় যে মানুষগুলো, কত বন্যার সময় মানুষগুলো সাহায্য দিয়েছিল, অর্থ দিয়েছিল, সেই টাকাটা ওরা মেরে দিয়েছে। এই অল্প বয়সে, এই বয়সে ক্ষমতায় আসতে না আসতেই, ক্ষমতার আশেপাশে থাকতে যেতে না যেতেই যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারা যে ভবিষ্যতে দেশ ও জাতির কতটুকু মঙ্গল করবে তা তো প্রশ্ন বোঝাই যায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে,
সেই তো অভিযোগ করেছে কয়েকবার বদলি বাণিজ্য, ডিসিএসপি নিয়োগে এরা তদবির করে, এরা হয়ে গেছে তদবির পার্টি। সুতরাং প্রশ্ন রাখতে চাই, তোমরা নিজেদের এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলো, দুর্নীতির কথা বলো, শেখ হাসিনার কথায় কথায় স্বৈরাচার বলো, তোমরা কি 6 মাসে স্বৈরাচারের বড় স্বৈরাচারে আচরণ করো নাই? তোমরা কি তদবির বাণিজ্যে জড়িয়ে পড়ো নাই? তোমরা কি দুর্নীতি করো নাই? সুতরাং দেশ ও জাতি বুঝে গিয়েছে তোমাদের দ্বারা কি হবে, কি হতে পারে না। কিংস পার্টি বাংলাদেশে কোনোদিনই সফল হতে পারেনি। জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণকে ছাড়া, জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে রাজনীতি করা যায় না। রাজনীতি কঠিন জিনিস। আসেন মাঠে, খেলা হবে। একজনেরও ক্ষমতায় যেতে হবে না, পার্লামেন্টে যেতে হবে না, সিকিউরিটি বাজেয়াপ্ত হবে। মাঠে নামা মাত্র তোমাদেরকে গণধুলাই দেওয়া হবে। গণধুলাই। তোমরা একটি উন্নয়নশীল দেশকে, যে দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম একটি উন্নত দেশ হবে, সেই দেশটিকে ধ্বংস করে দিয়েছ। উন্নয়ন থেমে গিয়েছে। আজকে মানুষ না খেয়ে আছে, অর্ধাহারা আছে, সকল ভাতা বন্ধ করে দিয়েছ, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা, যানজট, কি সমস্যা নেই। একটিমাত্র তোমাদের কারণে, তোমাদের ক্ষমতার কায়াসের কারণে, ইউনূসের দেশের প্রধানমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার খায়েশ, সেই খায়েশ পূরণের জন্য পুরো জাতিকে, পুরো দেশটিকে তুমি ধ্বংস করে দিয়েছ। সুতরাং আসো, মাঠে আসো, দেখা হবে। জনগণ যেখানেই পাবে তোমাকে ধুলাই দিবে। ইতিমধ্যে কয়েক জায়গায় ধুলাই শুরু হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও তোমাদের রক্ষা করতে পারবে না। মনে রেখো, বাঙালি যখন একবার রুখে দাঁড়ায়, যখন একবার জেগে উঠে, কারও রক্ষা হবে না। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।